বলেছিলাম এরা আসবে মানে ছলে বলে কৌশলে, যেরকম উত্তর ভারতে আছে নিরামিষ খেতে হবে, গোটা শ্রাবণ মাসে কোথাও আমিষ বিক্রি হবে না, পুজো আচ্চার দিনে কেউ আমিষ খেতে পারবে না, কোথাও তার মন্দিরের ত্রিসীমানায় মাছ মাংসের দোকান থাকতে পারবে না, সেই নিয়ম চালু করবে, মানুষের খাবার থেকে আমিষ বাদ দেবে। তখন এরা বলেছিল কি, দেখি ওদের এমএলএ তখন যারা প্রার্থী ছিল বড় বড় মাছ নিয়ে প্রচার করছে, বলছে না না বিজেপিকে ভোট দিলে আমিষ হওয়ার ভয় নেই, তো আমরা মাছ নিয়ে প্রচার করছি। আবার এক প্রার্থী দেখি বসে বটিতে করে মাছ কাটছে, আবার দেখাচ্ছে সে কত বড় মাছ ভক্ত। ভোটে জিতলো, সরকার তৈরি করলো, দেখি বিধানসভায় ঘোষণা করছে তাপস রায় যে বিধায়কদের শপথ নেওয়া হয়ে গেছে, এবার আপনাদের জন্য দুপুরের খাবার ব্যবস্থা হয়েছে বিধানসভায় সরকারের পক্ষ থেকে, কি না মাছ ভাত। এই বিধায়কগুলো লজ্জা করে না? পাবলিকের ট্যাক্সের টাকায় এমএলএ গুলো বসে বসে মাছ ভাত খাবে, আর আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে গিয়ে মিড ডে মিল খাবে, সেই বাচ্চাগুলোর খাবারের থালা থেকে এরা ইসকনকে মিড ডে মিল দেওয়ার নামে মাছ কেড়ে নিল, ডিম কেড়ে নিল। কলকাতা দিয়ে শুরু করেছে, এরকম ঘোষণা করেছে গোটা বাংলা জুড়ে নাকি মিড ডে মিল দেবে ইসকন, মানে গোটা বাংলা জুড়ে কোনো বাচ্চার থালায় আর ডিম পড়বে না। গরিব ঘর থেকে ছেলে মেয়েগুলো স্কুলে পড়তে চায়, কোনো বাচ্চার থালায় আর আমিষ পড়বে না। একটা বড়লোক বাড়ির ছেলে মেয়ের কি আছে, তাকে স্কুলে গিয়ে আমিষ খেতে হয় না, তার বাড়িতে সপ্তাহে 7 দিন আমিষ রান্না হয়। কিন্তু এরকম অনেক পরিবার আছে যে পরিবারের ছেলে মেয়ে স্কুলে যায় মানে মিড ডে মিলের ওই সপ্তাহে 2 দিন কি 3 দিন ডিমটাই তার একমাত্র আমিষ খাওয়ার। যদি কখনো একদিন মাছ হয় ওইটুকু তার মাছ খাওয়ার সৌভাগ্য হয়। এরকম অনেক গরিব পরিবার রয়েছে, বাচ্চাগুলো খাবার থেকে আমিষ চলে গেল। তার থেকে বড় কথা, এই বাংলা জুড়ে 2.5 লক্ষ মিড ডে মিল শ্রমিক, আমাদের 2.5 লক্ষ মা, আমাদের 2.5 লক্ষ দিদিরা বোনেরা যারা মিড ডে মিল শ্রমিক, মিড ডে মিলের কাজ করেন, 12 মাস বছরে কাজ, এমনি মাইনে পান 9 মাস 10 মাসের, যখন স্কুল ছুটি থাকে মজুরি পান না, 3 মাস 4 মাসের মাইনে একবারে পান, ওই কটা সামান্য টাকা মাইনে। গোটা বাংলা জুড়ে 2.5 লক্ষ আমাদের মা বোনের চাকরি চলে গেল, কাজ চলে গেল, মিড ডে মিল শ্রমিকের মজুরি বন্ধ হয়ে গেল। এগুলোকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নেবো? এগুলোকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আর এগুলোর প্রতিবাদ করলে ওরা আমাদেরকে গুন্ডাদম আইনে জেলে ভরানোর হুমকি দেবে। দরকার হলে জেলে যেতে হলে জেলে যাব, মাথা উঁচু করে হাসতে হাসতে যাব, তবু এই মামার বাড়ির আবদার সহ্য করা যাবে না বাংলায়। এর বিরুদ্ধে যে লড়াই করার, এই লড়াই আমাদেরকে লড়তে হবে, একসঙ্গে সবাই মিলে লড়তে হবে। আমার কথাকে আমি আপনাদের কাছে শেষ করছি দুটো কথা বলে। প্রথম কথা, আমরা অত্যন্ত খুশি, অনেক মানুষ এখানে এসে নতুন করে আমাদের পার্টিতে যুক্ত হচ্ছেন। এখানে বলে নয়, গোটা বাংলা জুড়ে হচ্ছে। আজকে অনেকে যুক্ত হলেন, যুক্ত হওয়ার জন্য আরো অনেকে এসেছেন। দেখুন, এটা হওয়ারই কথা, কারণ আমরা জানি যারা তৃণমূল করেছেন সবাই যে তৃণমূলকে খুব ভালোবেসে করেছেন এমন নয়, অনেককে বাধ্য হয়ে করতে হয়েছে। এলাকায় আর কোনো পার্টি নেই, হ্যাঁ চাপে করতে হয়েছে অনেককে, এলাকায় আর কোনো দল নেই সেই জন্য করতে হয়েছে। অনেককে এরকম অনেক ভয় দেখানো হয়েছিল যে তৃণমূলের মিটিং মিছিলে না গেলে তোমার বাড়ি তৈরির টাকা পাবে না, তোমার বউয়ের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, তোমার মেয়ে স্কুলে কন্যাশ্রী পাবে না, তোমার এই হবে না সেই হবে না, সরকারি প্রকল্প থেকে নাম কাটা যাবে, রেশন কার্ড বাতিল হয়ে যাবে, জব কার্ড হবে না, এরকম চাপ দেওয়া হয়েছিল। ভয়ে ভক্তিতে অনেককে করতে হয়েছে। আর তাদের সবাইকে বলছি, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আমরা জানি এই মানুষেরা কেউ খারাপ মানুষ নন, তারাও তৃণমূলের পাপের, তৃণমূলের যে অপরাধ তার ফলে তারাও বিরক্ত ছিলেন। তারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমরা অত্যন্ত খুশি। আমরা তাদের সবাইকে বলছি, আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর নেতার বিরুদ্ধে, কোনো সাধারণ কর্মীর বিরুদ্ধে নয়। আপনারা সবাই মিলে আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে লড়াই করব। আরো শক্তিশালী কমিউনিস্ট পার্টি এবং আরো উন্নত পশ্চিমবাংলা আমরা একসঙ্গে তৈরি করব। তার পাশাপাশি এরকম অনেক আছেন, আমরা জানি হয়তো একটু দূরে আছেন তারা এখনো পর্যন্ত, কিন্তু এমন অনেক মানুষ আছেন এই সমস্ত এলাকায় যারা হয়তো গত 6 মাস 1 বছর বিজেপিও করেছেন। এইসব এলাকায় করেছেন, তার কারণটা হচ্ছে যত বিধানসভা ভোট এগিয়ে এসেছিল তাদের মনে হয়েছিল তৃণমূলের অত্যাচার নেওয়া যাচ্ছে না, তৃণমূলকে যদি তাড়াতে হয় বিজেপিকে দিয়ে তাড়াতে হবে। বিজেপি জিতেছে, কেউ কেউ বিজেপি করেছিলেন, বিজেপিকে সমর্থন করেছিলেন, কিন্তু তারা, তাদের পরিবার বহু পুরনো বামপন্থী পরিবার। আমরা তাদের কাছেও বলছি, আজকে বিজেপি চেহারা দেখছেন, জেতার পরে বললো দুপুর 12টার পরে কেউ আমাদের দলে আসলে নেব না। বিকেল 4 মে দুপুর 12টার পরে বিজেপি জিতছে বলে অনেকে বিজেপি হচ্ছে, এদেরকে আমরা দলে নেব না। পরে দেখলেন বিকেল 5টার সময় বিজেপিতে ঢুকলো, সন্ধ্যে 7টায় তৃণমূলের লোকগুলো এমপি হয়ে গেল। তাও দেখলেন আপনারা, বিজেপিও কোন দিকে যাচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন। তাই তৃণমূলকে হারানো ছিল, হারানো হয়ে গেছে। কিন্তু আমাদের পরিবার, আমাদের পুরনো পার্টি পরিবার, আমাদের সমর্থক, আমাদের ভাই বোন যারা আছেন, যারা খালি একবার তৃণমূলকে হারাবেন বলে অন্য কোনো দলে গেছিলেন, তাদের কাছেও আমরা খোলা মনে আবেদন করছি, নিজের পার্টির কাছে ফিরুন, নিজের পার্টির সঙ্গে আসুন। একসঙ্গে আমাদেরকে এখন সামনে অনেক পথ চলতে হবে।
যারা পঞ্চায়েত চালাচ্ছেন, মাথার ওপরে এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএ গুলো সমস্ত এদেরকে পথে বসিয়ে চলে গেছে। বহু পঞ্চায়েত গোটা বাংলা জুড়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, আরো অনেকে যুক্ত হতে চাইছেন, সবাইকে স্বাগত। কিন্তু একটাই কথা, পঞ্চায়েত চালিয়েছেন এতদিন তৃণমূলের হয়ে, কিভাবে চালিয়েছেন জানি না। যদি ভাবেন যে সিপিআইএম এর নামে পঞ্চায়েত তৈরি করে চুরি করবেন, সিপিআইএম এর নামে পঞ্চায়েত তৈরি করে কাটমানি খাবেন, ওই সমস্ত হচ্ছে না। যদি সিপিআইএম করার থাকে, বামপন্থী পঞ্চায়েত চালানোর থাকে, একটা নয়া পয়সা নিজের পকেটে ভরা যাবে না। জনগণের উন্নয়নের প্রত্যেকটা নয়া পয়সায় জনগণের জন্য কাজ করতে হবে। দরকার হলে পকেট থেকে পয়সা দিয়ে মানুষের জন্য কাজ করতে হবে, কিন্তু কাজ করার নামে একটা পয়সা নিজের পকেটে ভরা যাবে না। ওইটা জেনে যিনি আমাদের সঙ্গে আসতে চান, তার জন্য আমাদের পার্টি অফিসের দরজা খোলা। তাদের সবাইকে আবেদন করছি আমাদের সঙ্গে আসুন। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে এইটা বলে, দেখুন এরকম একটা কথা এখন শোনা যায়, দেখবেন চারদিকে, যে সামনের লোকসভা ভোটে বিজেপি হারবে। চারদিকে যা বিজেপি সমালোচনা হচ্ছে, ছাত্রছাত্রীরা রেগে গেছে, দেশ জুড়ে পরীক্ষার পেপার লিক হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এত অসুবিধা হচ্ছে। কিন্তু একটা ব্যাপার কি, বিজেপি সমস্ত সিস্টেমকে নিজের পকেটে ভরে রেখে দিয়েছে। তাই যদি ব্যালটে ভোট হয়, যদি ব্যালট পেপারে কাগজে ভোট হয়, তাহলে বিজেপি হেরে যাবে, যদি পঞ্চায়েতের মতো সিস্টেমে ভোট হয়। কিন্তু যদি মেশিনে ভোট হয়, তাহলে বিজেপিকে হারানো যাবে না। বিজেপি ইভিএম টিভিএম সমস্ত এমন ম্যানেজ করে রেখে দিয়েছে, ইলেকশন কমিশনকে এমন পকেটে ভরে রেখে দিয়েছে। আপনাদের বলছি, আজ থেকে 2-3 মাস আগে এই কথা আমরা তৃণমূলকে নিয়েও ভাবতাম। তৃণমূল বোধহয় এমনভাবে সব সিস্টেম পকেটে ভরে রেখেছে, তৃণমূলকে হারানো যাবে না। দেখলাম তো, যখন গণেশ উল্টায় তখন সব উল্টায়। তেমন বলছি আপনাদেরকে, ভাববেন না যে সব সিস্টেম আজকে বিজেপির পকেটে আছে। আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন এই যে রেলের যেখানে উচ্ছেদ হচ্ছে, আমরা চলে যাচ্ছি, আটকাচ্ছি, কোথাও আটকাতে পারছি, হয়তো কিছু জায়গায় আটকাতে পারছি না, কিন্তু চলে আমরা যাচ্ছি। কোনো জায়গায় আপনারা দেখেছেন ওরা ফাঁকা মাঠ পাচ্ছে না। মাঝরাত্রি বেলা হোক, যখন হোক, ওরা বস্তি উচ্ছেদ করতে যাচ্ছে, গরিবের দোকান ভাঙতে যাচ্ছে। লাল পতাকা নিয়ে আমাদের পার্টির 10-15 জন নয়, 200 জন 300 জন নয়, কয়েক হাজার কমপ্লেট জড়ো হয়ে থাকছে। এটা কি করে হচ্ছে? আমরা আগে থেকে কি করে জানছি যে কখন কোথায় উচ্ছেদ হবে? আমাদের তো জানার কথা নয়। উচ্ছেদ তো এরকম ভাবে আগে থেকে বলে কই হয় না। উচ্ছেদের নোটিশ আপনারা অনেকে দেখেছেন, নোটিশ দিয়ে দেয় যে অমুক তারিখ অবধি সময় দেওয়া হলো, তার মধ্যে সব দোকান ওখান থেকে সরিয়ে নাও, তার মধ্যে তোমার বাড়ি ভেঙে দাও। যদি ভাঙো, দোকান সরাও, ঠিক আছে, নাহলে তারপরে যে কোনো সময় আমরা ভেঙে দেবো। কিন্তু তাহলে কবে? ধরুন আমি বললাম যে সামনের 20 তারিখের পরে নোটিশ আছে যেখানে সব দোকান ভেঙে দেওয়া হবে। 20 পরে সেটা 21-এ ভাঙা হবে, না 25-এ, না পরের মাসে ভাঙা হবে, এটা তো বলা থাকে না। সকাল 10টায় ভাঙতে যাবে, নাকি দুপুর 12টায়, না বিকেল 4টায়, না সন্ধ্যে 8টায়, না রাত 2টোয়, সে তো বলা থাকে না। তাহলে আমরা কি করে আগে থেকে জেনে যাচ্ছি? ওদের লক্ষ্যই থাকে কিচ্ছু না বলে হঠাৎ করে চলে যাবে, বুলডোজার নিয়ে, পুলিশ নিয়ে নামবে, ভাঙবে, 10 মিনিটের মধ্যে ভেঙে বেরিয়ে যাবে, যাতে লোক জড়ো হতে না পারে, বিক্ষোভ দেখাতে না পারে। এটাই ওদের পরিকল্পনা থাকে। তারপরও আমরা যাচ্ছি, তার কারণটা হচ্ছে রেলের ভেতর থেকে, কেন্দ্রের সরকারের দপ্তর থেকে, ভেতর থেকে আমাদেরকে এই খবর দেওয়া হচ্ছে। বড় বড় অফিসাররা, রেলের অফিসার হতে পারেন, আরপিএফ অফিসার হতে পারেন, পুলিশের অফিসার হতে পারে, অফিসাররা আমাদেরকে গোপনে ফোন করে বলছে যে শুনুন, আমরা যাচ্ছি ওখানে উচ্ছেদ করতে, ভাঙতে, সরকারি চাকরি করি, ওপর থেকে নির্দেশ এসছে, নির্দেশ পালন করতে হবে, আমাদেরকে যেতে হবে। কিন্তু আপনাদেরকে বলছি, মন থেকে যেতে চাই না, মন থেকে কাজ করতে চাই না। আমার নিজেরও একটা পরিবার আছে, আমি একটা সরকারি চাকরি করে আমার পরিবারের পেট চালাচ্ছি, আর একজন মানুষ হয়তো একটা দোকান চালিয়ে নিজের পরিবারকে টানছে। আজকে আমি কি করে তার ভাতের থালায় লাথি মারবো? সে আমার কোন শত্রুতা করেছে যে আজকের দিনে একজন মানুষ করে কমলে খাচ্ছে, তার উপার্জনটাকে শেষ করে দেব? আমার নিজের সন্তান আছে। আজকে যদি একজন গরিব মানুষের বস্তি ভেঙে, একজন গরিব মানুষের ঝুপড়ি ভেঙে তার ছোট বাচ্চাকে রাস্তায় বসিয়ে দিয়ে আসি, বাড়ি ফিরে আমি নিজের সন্তানের সামনে দাঁড়াবো কি করে? কিন্তু সরকারি চাকরি করি, পেটের দায়ে যেতে হচ্ছে, যাচ্ছি। কিন্তু আপনাদেরকে খবর দিচ্ছি, আগে থেকে আপনাদেরকে খবর দিয়ে রাখলাম, আমরা বুলডোজার নিয়ে যাচ্ছি, আপনারাও লাল পতাকা নিয়ে পৌঁছন, যাতে আপনারা সামনে দাঁড়িয়ে আমাদেরকে আটকে দিতে পারেন। আমরা চাই না আর এক পায়ে এগোতে। আমরা বলছি, এই যে সিস্টেম, ইলেকশন কমিশন হতে পারে, রেল হতে পারে, আইন আদালত হতে পারে, এই গোটা যে ব্যবস্থা আছে, এমন নয় যে গোটা ব্যবস্থা আজকে মোদির পকেটে আছে। যত দিন যাবে ওদের হাত থেকে ব্যবস্থা আরো বেরোবে। মানুষের মধ্যে রাগ যে তৈরি হচ্ছে, এই রাগ যত বাড়বে, সরকারি অফিসার, সরকারি কর্মচারীরাও জানবে যে এই সরকারের সঙ্গে থাকলে ভবিষ্যতে জনগণের ক্ষোভ তাদের উপর আছড়ে পড়বে।
তাই এই সিস্টেম মোদির পকেটে থাকছে না, এই সিস্টেম মোদির পকেটে থাকবে না। সবাই একজোট হন, যা হওয়ার হয়ে গেছে। সামনের দিনের লড়াই আমাদেরকে একসঙ্গে লড়তে হবে। আমরা মানুষের ভাতের থালায় টান পড়তে দেব না, আমরা মানুষকে কাজ হারাতে দেব না। সামনের 2028 পঞ্চায়েত, 29 লোকসভার লড়াই আমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে লড়ে জনগণের সরকার, জনগণের পঞ্চায়েত তৈরি করব। তার জন্য কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করুন। আপনাদের সবার কাছেই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।